এ বেটা, আমার বাড়া খানো। মহাজন হয়েছে কি, আপনি তো জানেন আমার বউটা পয়াতে। আসলে রিক্সা চালাই তো, কোনোদিন শরীর ভালো থাকে কোনোদিন খারাপ থাকে, সব মিলে আসলে কুলাইতে পারতেছি না। তাই আপনার ভাড়াটা দিতে পারি না দেখে পলায় পলায় থাকি। তা আপনি চিন্তা করেন, আমার কয়টা দিন সময় দেন, আমি আপনার বাসা ভাড়া সব দিয়ে দিব। তুই দুই তিন দিন ধরি 1 মাস 2 মাস 3 মাস 4টা মাস হয়ে গেছে আমার গ্যাস বিল কারেন্ট বিল তোর বাপে দিব নিবে গুলামের ভুয়া। মহাজন আপনি তো দেখতেই পারতেছেন আমি তো আপনার লগে মিথ্যা কথা কই না। এই যে আমার বউটা পয়াতি, 2-3 মাসের মধ্যে আমগো ঘরে সোনার মানিক আইব। আপনি যদি আমাকে একটু সাহায্য না করেন তাহলে কি করবো কোন, আমরা কার কাছে যাব? ওরও মা বাপ নাই, আমারও মা বাপ নাই, দুইজনই এতিমখানায় মানুষ হয়েছি। আমরা বিয়ে শাদী করে অনেক কষ্টে আছি। আপনি যদি আমগো পাশে দাঁড়ান তাহলে তো আল্লাহ খুশি হইবে, না কি কও? শোন বাবা, তোর এত ন্যাকামি আমার ভালো লাগে না। তোরে লাস্ট ওয়ার্নিং দিলাম, 2 দিনের ভিতরে বাড়া দিয়া যাইবে, আর যদি বাড়া না দিতে পারস গাঠি গুটি গুল হইয়া তোর দেশ তুই যাইবে গিয়া। আমি এটা দেখতে চাই না, এটা আমার লাস্ট ওয়ার্নিং। আচ্ছা হনু, তুমি এত চিন্তা করো না বুঝছো। তুমি একটা কাজ করো, রিস্কাটা নিয়ে একটু বাইরাও, তাও তো 2টা টাকা আইব। আর এত চিন্তা করো না বুঝছো, আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিকই করবো। যাও তুমি বেরো। সারাটা দিন রিক্সা চালাইছি, শরীরে আর চলে না বুঝছো। ঠিক আছে, তুমি যখন কইলা আমাকে যদি একটু টাকা লাগবো, যাই যাই দেখি 2-একটা খ্যাপ মারতে পারি কিনা। বাইরে এলাম, তুমি সাবধানে থাইকো। বাবা, ওই সামনে একটা হাসপাতাল আছে না বাবা, আমার একটু নিয়ে চলেন, আমার ভিতরে চটপট লাগতেছে বাবা। আচ্ছা দেখেন, আমার একটু মনটা খারাপ, আমি রিক্সাটা চালাইতে পারবো না, আপনার সামনে যান। বাবা এত কঠিন হয়েন না বাবা, আপনারে বুঝাইতে পারুম না, আমার ভিতরে চটপট লাগতেছে, একটু দয়া করে দেন বাবা আমারে। তাই মিয়া, আপনার আমি কি করতেছি আপনার কানে যাইতেছে না? আরে আমি পারিবারিক সাংসারিক ঝামেলার মধ্যে আছি, পরিবারের কোনো কিছু আমি মিটাইতে পারি না, বাসা ভাড়া দিতে পারি না। আপনি আইছেন আপনার লই আমি হসপিটালে যাবো, আমি পারুম না আপনার লই হসপিটাল থেকে। ওই যে সামনে রিক্সা আছে, যাই হ্যাগুলাকে চলে যান যান। আমার অনেক সমস্যা আছে যা আপনার বুঝান যাইব না বাবা। বাবা আমি আরো 2-3টা রিক্সা শিখাইছি বাবা, কেউই নাই না, আমার কয় টাকা আছে, আমার কাছে কোনো টাকা নাই বাবা, একটু নিয়ে চল, আল্লাহ আপনার ভালো করবো বাবা। বাবা আমি দূর থেকে আপনার চেহারাটা দেখছি যে অনেক ভালো, আপনার মনও ভালো, আপনার চেহারাটা ফেরে দেখাইছি বাবা, একটু দয়া করে দেন বাবা। ঠিক আছে, আপনি যখন বিপদে পড়ছেন আপনার আমি হসপিটালে দিয়ে আইতেছি। আসলে চাচা কিছু মনে করেন না, আমার মাথাটা ঠিক নাই, পরিবারের ঝামেলা তো। ওঠেন আপনি ওঠেন। চাচা নামেন। বাবা আমার কাছে তো ভাড়া নাই, তোমার দিমু কি বাবা? চাচা আপনার আমার কিছু দেওয়ান লাগবে না, এই যে হসপিটালে চলে আইছি, আপনি হসপিটালে যান, নিজের চিকিৎসা করেন ভালো করে। বাবা তুমি যেমন ভালো, তোমার মনটাও ভালো, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই বাবা। এই পটলাটা তুমি রাখো বাবা, 3 দিন পর তুমি খুইলো বাবা, নেও বাবা। না না চাচা, আপনার আমার এই পোটলা মোটলা কিছু দেওয়ান লাগবে না, আমি আপনারে খুশি হয়ে নামাই দিছি। একটা মানুষ বিপদে বললে তো তারে সাহায্য করানো উচিত, আমি বরঞ্চ আপনার সাথে খারাপ ব্যবহার করছি। আসলে হয়েছে কি চাচা, পারিবারিক অনেক ঝামেলা থাকলে মানুষের মাথা ঠিক থাকে না। সমস্যা নেই, আপনি যান। বাবা এই পটলাটা তুমি রাখো, রাখলে আমি খুশি হমু, আর মানুষকে তুমি বিপদে সাহায্য করো বাবা। ঠিক আছে, আপনি যখন এত করে কইতাছেন, দেন পোটলাটা আমি রাইখা দিলাম। আচ্ছা চাচা আমার একটা কথা বলতো, আপনি এত অসুস্থ মানুষ, একলা একলা হসপিটালে আইছেন, আপনার কি পরিবারে কেউ নাই? না বাবা আমার তো কেউই নাই বাবা, তুমি ভালো থাকো বাবা। ঠিক আছে চাচা, আপনি ভালো থাকেন, যা।
পড়ুছি, এই ধরো এই পোটলাটা একটু রাইখা দাও তো। এই পোটলার মধ্যে কে আছে? আরে পোটলার ভিতরে কি এটা তো আর আমি জানি না, তোমারে কইছি পোটলাটা রাইখা দিতে, তুমি রাইখা দাও। দেখি তো খুললা। আরে কি করতেছো তুমি? পোটলাটা খুলতেছো কি লেগে? তোমারে কইছি না পোটলাটা খুলন যাবে না? আরে এই বেটা আমার ওয়াদা করছে যে 3 দিন পরে এই পোটলাটা খুলতে কইছে, এখন তুমি এই পোটলাটা খুলতেছো কি লেগে? তোমারে কইছি ওখানে থুইয়াও যাও, থুইয়াও। তুমি কি পাগল হইছো? যে যা দিব তাই তুমি লিয়ে আইবা? এর মধ্যে তো অন্য কিছু থাকতে পারে, অবৈধ কোনো জিনিস থাকতে পারে, আমাকে করে ধরাই দিতে পারে, তুমি বুঝো না? তোমার কি মাথা পাগল হয়ে গেছে? আরে বুড়া বেড়া কই থেকে কই আইছে, হের লগে কি আমার কোনো শত্রুতা আছে নাকি? আরে কোনো আমার বিপদে ফেলাইবো না, তুমি যাও এটা জায়গা মতো এক জায়গায় রাইখা দাও, 3 দিন পরে খুইলা দেখবো এটার ভিতরে কি আছে। আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিতেছি। যাও। আজকে তো মহাজনের বাসা ভাড়ার টাকা দেওয়ার কথা, ওই যে টাকা পাই কি করি, রিক্সা চালায় যে টাকা পাই বউটুসির পিছনে ওষুধে চইলা যায়। ও মনে পড়ছে, উনি আমার তো একটা পোটলা দিয়ে গেছিল, আজকে তো 3 দিন হয়েছে, এই তো পোটলার মধ্যে কি আছে। ওডুসি, ওডুসি, ওই যে ওই একটা পোটলা দিছিলাম না তোমার কাছে, পোটলার একটু লয়ে এদিকে আও তো। এই যেন ও এই পোটলাটা ওই মুরব্বী মানুষটা আমারে দিয়ে গেছে, কইছো হসপিটালে, হ্যাঁ আমি রিক্সা দিয়ে দিয়েছি, হ্যাঁ কয় আমার কাছে ভাড়া নেই বাবা, এটা আপনি রাখেন, আমি রাখতেছেনি, তারপরও দিছে। আচ্ছা 3 দিন পরে খুলতে গেছে, আজকে 3 দিন খুললে দিই তো। খোলো। দেখছো পোটলা ভরা টাকা, ভালোই হয়েছে, আল্লাহ আমাকে ভাগ্য খুলে দিছে। এই টাকা আমি কাউরে দিব না, এটা দিয়ে আমাকে ওই যে মালিকের টাকা দিয়ে দিব, আর হের কাছ থেকে দরকার হইলে এই জায়গাটা কিনে নেবো, আর ওই যে রিক্সাটা আছে না, ওই রিক্সাটা আমরা কিনে নেবো, আমি কেনা রিক্সা চালাবো, রিক্সার মালিক হয়ে যাবো। এই তুমি কি কইতাছো? কান্নাকার টাকা? তুমি যাও এখন ওই বুড়া লোকের কাছে যাও, যে এই টাকা পয়সা সব ফেরত দিও, আমাকে সব টাকা পয়সা লাগবে না, যাও এখন যাও। হেই তোর মাথা কি পাগল হইছে? আল্লাহ সবসময় সুযোগ দেয়। এই বেটা এই টাকা দেওয়া যাবো না, এই টাকা তোর আর আমার ভাগ্য খুলে যাবো। এই তুই বুঝতেছস আমগো সামনে ভবিষ্যৎ, আমগো বাচ্চা হইব, এই টাকা আমি দিতে পারুম না। এই এদিকে দাও। শোনো, ওই লোকটা মনে অনেক বিপদে পড়ছিল, হের কাছে রাহার জায়গা ছিল না, হের লেগে তোমার দ্বার দিছে, আর এই টাকা পয়সা তোমার হয়ে গেছে, তুমি যাও, ওই বেড়ারে দিলে বেড়ার উপকার হইব, যাও যাও দিও যে। আর শোনো, আল্লাহ পাক কইছে আমানতের খেয়ানত করতে না, তুমি আমানতের খেয়ানত করো না, যাও এখন যে দিও, যাও। আমার কথা তুমি শোনো, শোনো, আমরা না খেয়ে থাকলেও তো খারাপ নেই, আল্লাহ তো আমাকে ভালোই রাখছে, কও পরের টাকা পরের যে তুমি দিও, এই টাকা আমাকে দরকার নেই, যাও। হবো, তুমি তো একটা ভালো কথা কইছো, আমার খুব ভালো লাগতেছে। আমার বইয়ের কোনো লোভ নাই, আমারও লোভ থাকুন দরকার না, আমরা কষ্টে আছি তাও ভালো আছি। যাই বুইরার টাকা বুইরারে দিয়ে দিই, সে যদি খুশি হয়ে কিছু টাকা পয়সা দেয় তাইলে হেডা নিব, আর হেড টাকারে দিয়ে আমি এখনই হসপিটালে যাইতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি কি এই হসপিটালে চাকরি করেন? হ্যাঁ আমি এখানে চাকরি করি। কি জন্য, আপনি কি এখানে ভর্তি হবেন? না না স্যার, আমি ভর্তি হবো না, আমি কোনো অসুস্থ না। আসলে হয়েছে কি, আমি এই 2-3 দিন আগে ওই যে এক বৃদ্ধ একটা লোক, উনি খুব অসুস্থ, ওনার এই হসপিটালে দিয়ে গেছি, ওনার সাথে আমার একটু দেখা করা দরকার। উনি কয় নম্বর ওয়ার্ডে থাকে আপনি কি বলতে পারবেন? ও আচ্ছা, ওই যে সিরাপাড়া একটা পাঞ্জাবি পরা, এখানে ছাগল্লা একটু দাঁড়িয়ে আছে, বয়স্ক চিকন চাকন একটা লোক, ওনার কথা বলতেছেন আপনি? হ্যাঁ স্যার, আমি ওই লোকটার কথাই কইতেছি। উনি কোন ওয়ার্ডে থাকে আমার একটু বলেন তো রুম নাম্বারটা। আসলে উনি খুব অসুস্থ হয়ে পড়ে, এ তো গতকালকে উনি মারা গেছে। ওনার আত্মীয় স্বজনের অনেক খোঁজ খবর করছি আমরা, কিন্তু ওনার আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর না পাওয়া পরে আমরা আজিমপুর গোরস্থানে মাটি দিয়ে আসছি। কি বলতেছেন, চাচা মরে গেছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি কি তার কোনো আত্মীয় স্বজন? না না স্যার, আমি তার কোনো আত্মীয় স্বজন না, কিন্তু তার চেয়েও বড় কিছু। আমি আসি স্যার। পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ আছে যাদের পৃথিবীতে কেউ নাই, কিন্তু তাদের যে সম্পদ আছে সেটা নিজেরাও ভোগ করতে পারে না। আর সুখ দুঃখে মানুষ এমনভাবে পাশে দাঁড়ায় আল্লাহর ওসিলায়, যেটা সে নিজেও জানতে পারে না। মহান আল্লাহ তাআলা সবার পাশে থাকে।